আরজিকর কাণ্ডের 1 বছর, নবান্নমুখী প্রতিবাদের ঢেউ, ন্যায় বিচারের দাবিতে চড়ছে সুর। নবান্ন অভিযানে সামিল হতে দূর দূরান্ত থেকে আসছেন মানুষ। রাত জেগে মেয়ের বিচারের দাবি সকাল হতেই রাজপথে অভয়ার বাবা মা সামিল হবেন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে। ডরিনা ক্রসিং এ জমায়েতের নেতৃত্বে শুভেন্দু অধিকারী। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। ফোরশোর রোড, হাওড়া ময়দান, মন্দিরতলা, পিটিএস, বিদ্যাসাগর সেতু, বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের প্রস্তুতি একেবারে তুঙ্গে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে, ব্যারিকেড দিয়ে রীতিমতো ঘিরে ফেলা হয়েছে রাস্তা। নবান্নমুখী জমায়েত আটকাতে, নবান্নমুখী মিছিল আটকাতে রীতিমতো তৎপর পুলিশ। কড়া প্রহরা রয়েছে, পুলিশি প্রহরা রয়েছে। এবং যেমনটা জানানো হয়েছে ইতিমধ্যেই, নবান্নের সংলগ্ন অঞ্চলে রীতিমতো জমায়েত বেআইনি বলে ঘোষণা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তার বিকল্প জায়গা হিসেবে সাঁতরাগাছি বাস স্টপ, পাশাপাশি অন্যদিকে আমার সঙ্গে রয়েছেন হাওড়া থেকে অর্পণ সিংহ, অন্যদিকে নবান্ন সংলগ্ন অঞ্চল থেকে রয়েছেন ইন্দ্রনীল ঘোষ এবং অন্যদিকে সাঁতরাগাছি থেকে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। আমি সবার প্রথমে সুস্মিতের কাছে যাব। সুস্মিত, রীতিমতো বিকল্প জায়গা হিসেবে সাঁতরাগাছি বাস স্টপকে বেছে দেওয়া হয়েছে। সকাল সকাল কি ছবি দেখতে পাচ্ছ সুস্মিত? দেখো শুভেন্দু, এই মুহূর্তে বলা যেতে পারে একদম মিছিলের প্রস্তুতি হয়ে গিয়েছে। তারা মিছিল করবেন এবং সেই মিছিল এগিয়ে যাবে নবান্নের দিকে, যেমনটা এই মুহূর্তের প্রস্তুতি দেখা যাচ্ছে। অপরদিকে কিন্তু পুলিশের একদম প্রিপারেশন রাখা হয়েছে, পুরো একদম নিশ্চিত নিরাপত্তা বলয়ে মুড়ে রাখা হয়েছে। অর্থাৎ হাওড়া থেকে নবান্নর দিকে এবং কলকাতা থেকে নবান্নর দিকে কোনো রকম সাধারণ মানুষ, সাধারণ গাড়ি কোনোভাবেই যাতে যেতে না পারে, পুরো রাস্তা কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে প্রায় 2500। আর সেখানে লাঠিধারী পুলিশ থেকে শুরু করে র্যাব, এবং শুধু তাই নয়, কাঁদানে গ্যাস ফাটানোর জন্য একদম প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সেখানে মোতায়েন করে রাখা হয়েছে। জল কামান, সেগুলোর মক ড্রিল হয়েছে কিছুক্ষণ আগেই। কিভাবে এই জনতাকে আটকাবে, অর্থাৎ এই মিছিল যখন যাবে সেই মিছিলকে কিভাবে প্রথমে তারা মুখে বলে আটকাবে, তারপর তাদের ঠেলে সরানো হবে, এবং তারপর যদি সেই ভিড় ঠেলেও তারা ভেতরে যেতে পারে, তারপর কিন্তু লোহার ব্যারিকেড, অর্থাৎ 20 ফুট উচ্চতা সম্পূর্ণ লোহার ব্যারিকেড করে রাখা হয়েছে। অর্থাৎ নবান্ন থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে কিন্তু এই ব্যারিকেড। অর্থাৎ আমরা এখন রয়েছি সাঁতরাগাছি রেল স্টেশনের কাছে। সাঁতরাগাছি রেল স্টেশনের বাইরেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যারা জনগণ রয়েছে, যারা মিছিল করতে চাইছেন তারা এখানে রয়েছেন, এবং নির্দিষ্ট সময়ে অভয় আর বাবা মা তিনি এখানে আসবেন এবং এই মিছিলে পা মেলাবেন। তারপরে কিন্তু সেই মিছিল শুরু হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে যারা রয়েছেন, আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। বিচার চাই, অভয় আর বিচার চাই। পুলিশ বাহিনী রাখা হয়েছে, জল কামান রাখা হয়েছে, কি বলছে? আমাদেরকে কোনো দিয়ে আটকাতে পারবে না। এই জনসমুদ্র মমতা ব্যানার্জি আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গে 12 কোটি মানুষ সবাই আজকে সজাগ হয়েছে। তারা জেনে গেছে এই মমতা খুনি, আর এই মমতাকে 14 তলা থেকে বিদায় করতে হবে। তাই আমাদের দফায় 1 দাবি 1, এই মমতার পদত্যাগ। একেবারেই তারা দাবি করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন। তার কারণ এই যে অভয়াকাণ্ড হয়েছে, 1 বছর হয়ে গিয়েছে, এখনো বিচার তারা পাননি। সেই কারণেই কিন্তু তারা এই দাবি করছেন, এবং সেই জন্যই কিন্তু এই মিছিলের প্রস্তুতি চলেছে। একদম বলা যেতে পারে কিছুক্ষণ আগে যেমনটা আমি বললাম, পুলিশ বাহিনী, প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে, যেখানে যাতে কোন রকম ভাবে তারা ভেতরে প্রবেশ করতে না পারে সেই জায়গা থেকে ব্যারিকেড দিয়ে একেবারে প্রস্তুত পুলিশ। অন্যদিকে আন্দোলনকারীরা তারাও কিন্তু রীতিমতো ঝাঁঝ বাড়াচ্ছে। অন্যদিকে আমি যাব, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি হাওড়া থেকে অর্পণ সিংহ। অর্পণ, রীতিমতো দেখতে পাচ্ছি তোমার পিছনে যে পুলিশি প্রহরার ছবি দেখতে পাচ্ছি, সকাল থেকে ব্যারিকেড বাঁধার কাজ চালু হয়েছিল। বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে, পুলিশ প্রশাসনের প্রস্তুতি ঠিক কতটা রয়েছে? একেবারেই সেই ছবি আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। প্রথমত তোমায় বলি যে আর কিছুক্ষণের অপেক্ষায় তারপরে কিন্তু বিজেপি যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু একেবারেই হাওড়া স্টেশন থেকে জমায়েত করে তারা হাওড়া ময়দান হয়ে তারা কিন্তু নবান্নের দিকে যাবেন। এছাড়াও হাওড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু মিছিল করে আসছেন এবং নবান্নের উদ্দেশ্যে, এবং সেই মতোই পুলিশের তরফ থেকে কিন্তু আঁটোসাঁটো ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। অর্থাৎ নবান্নমুখী যে সমস্ত রাস্তা রয়েছে সেই সমস্ত রাস্তা ইতিমধ্যে কিন্তু ব্যারিকেড করা হয়েছে।
তো সেই জায়গায় বিশাল পরিমাণে কিন্তু পুলিশও মোতায়েন রয়েছে, কমব্যাক ফোর্স থেকে শুরু করে র্যাব থেকে শুরু করে জল কামান পর্যন্ত রয়েছে। এবং প্রথমত যে সমস্ত আইজি লেভেল এবং যে ডিআইজি লেভেলে যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা এর প্রত্যেকটি কিন্তু দায়িত্ব তারা দেখভাল করছেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া ময়দান এলাকায়, এবং হাওড়া ময়দানের সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ যে বিশাল পরিমাণে কিন্তু যে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, কমব্যাক ফোর্স রয়েছে, এবং সেই মতোই কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে যে উচ্চ পদাধিকারীরা যারা রয়েছেন তারা নির্দেশ দিচ্ছেন এবং পরবর্তীতে তারা কিভাবে এগোবেন এই ক্ষেত্রে। এবং সেই মতো দেখতে পাচ্ছ বিশাল পরিমাণে দেওয়া হয়েছে, মহিলা পুলিশ আনা হয়েছে, এবং শুধু হাওড়া সিটি পুলিশ নয়, হাওড়া সিটি পুলিশ সহ আরো অন্যান্য কমিশনারেট এলাকা থেকে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এই মুহূর্তে সেই ছবি দু প্রান্তই আমি দেখানোর চেষ্টা করব। প্রথমত যে হাওড়া যে জিটি রোড সংলগ্ন যেই জায়গা, সেখানে কিন্তু ইতিমধ্যেই যে ব্যারিকেড করে রাখা হয়েছে, সেই একদিকে যেভাবে পুলিশ মোতায়েন রয়েছে এবং অপর দিকেও কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং অপর দিকে কিন্তু জল কামানেরও ব্যবস্থা করা হয়েছে। সেই গাড়ি ইতিমধ্যে কিন্তু রাখানো রয়েছে জল কামানের, এবং পুরো বিষয়টি কিন্তু একেবারেই নজরদারি চালানো হচ্ছে ড্রোন ক্যামেরার মাধ্যমে। এবং ড্রোন ক্যামেরায় ইতিমধ্যে কিন্তু সেই নজরদারি চালানো হচ্ছে, এবং তুমি দেখতেই পাচ্ছ পুলিশের তরফ থেকে যে ব্যবস্থা তা কিন্তু একেবারে তুঙ্গে। আর কিছুক্ষণের অপেক্ষায়, এবং সেই কিছুক্ষণের অপেক্ষাতে কিন্তু দেখার এখন যে বিজেপি কর্মী সমর্থকরা যারা আসছেন তারা এই ব্যারিকেড টপকে অপর প্রান্তে যেতে পারে কিনা, সেটা এখন একটা বড় একটা যেভাবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুই পক্ষের দিক থেকে। অর্থাৎ পুলিশের তরফ থেকেও কিন্তু সেই বাধা কিন্তু যাতে আটকানো যায় সেই জন্য কিন্তু এই ব্যবস্থা পুলিশের তরফ থেকে আঁটোসাঁটো রাখা হয়েছে। এবং অপর দিক থেকে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বা আন্দোলনকারীরা যারা রয়েছেন তারাও কিন্তু এই বাধা টপকে যাওয়ার যে পরিকল্পনা সেটাও কিন্তু ইতিমধ্যেই করেছেন। তবে আর কিছুক্ষণের অপেক্ষা, এখন দেখার বিষয় যে পুলিশ আধিকারিকদের আর এই বিজেপি কর্মী সমর্থকদের শেষ পর্যন্ত যে এইভাবে যে লড়াই, সেটাই এখন দেখা। একেবারেই অর্পণ, তুমি সঙ্গে থাকো। আমি অন্যদিকে রয়েছেন নবান্ন চত্বর থেকে আমাদের অন্য প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, বিভিন্ন জায়গায় নবান্নমুখী বিভিন্ন জায়গায় রীতিমতো ব্যারিকেড করে দেওয়া হয়েছে রাস্তায়, তার পাশাপাশি নবান্ন চত্বরেও বিভিন্ন ব্যারিকেড করা হয়েছে, বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। একটু আগেই মক ড্রিল হচ্ছিল, বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে? একদমই, দেখো এই মুহূর্তে নবান্ন চত্বরের সামনে কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে। প্রচুর পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, র্যাব রয়েছে, কমব্যাট টাইপ যে ফোর্স সেগুলো রয়েছে, এবং কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ তারাও কিন্তু রয়েছেন। ভেতরে কলকাতা পুলিশের অফিসিয়ালস তারাও কিন্তু এই মুহূর্তে রয়েছেন। অর্থাৎ যে রাস্তা দিয়ে নবান্নমুখী, আমি একটু সেই রাস্তাটা দেখাবো। এই যে রাস্তা, সেই রাস্তা বরাবর, অর্থাৎ যে টোল ব্রিজ, সেই টোল পেরিয়ে নবান্ন মুখের রাস্তা, সেই রাস্তাতেও কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে সেই জায়গায় পিকেটিং করা হয়েছে। অর্থাৎ যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। এবং যারা নবান্নে প্রবেশ করবেন, অর্থাৎ যারা অফিসিয়ালস যারা আসছেন, তারা যখন নবান্নে প্রবেশ করতে যাচ্ছেন ঠিক সেই সময় কিন্তু তাদের যে আইডি কার্ড, সেই আইডি কার্ড দেখা হচ্ছে এবং তারপরেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কারণ ভিতর দিক থেকে যে ঢোকার রাস্তা, সেই ঢোকার রাস্তাকে কিন্তু বন্ধ রাখা হয়েছে, এবং যারা আসছেন তাদের সংশ্লিষ্ট দপ্তরের যে আই কার্ড, সেই আই কার্ড দেখাচ্ছেন এবং তারপরেই তারা প্রবেশ করছেন। এবং পুলিশের তরফ থেকে যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় ইতিমধ্যেই মুড়ে ফেলা হয়েছে। কিছুটা দূরে সামনে থেকে ব্যারিকেড করা হয়েছে, এবং পুলিশের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু থাকছে। এবং এই মুহূর্তে যে পুলিশের তরফ থেকে গোটা বিষয়টি তারা নজরে রাখছেন, এবং পুলিশের তরফ থেকে যে তাদের যে সরঞ্জাম সেগুলোও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য পুলিশের যে বর্ম, সেগুলোকে তারা প্রস্তুত রেখে দিয়েছেন। এবং এই মুহূর্তে তাদের তরফ থেকে কিছুক্ষণ আগেই স্নিফার ডগ নিয়ে এসে গোটা নবান্ন চত্বরকে তারা দেখে যান, অর্থাৎ সিকিউরিটি চেকিং করে যান, এবং প্রত্যেকটি জায়গায় মাঝে মধ্যেই পুলিশের তরফ থেকে সিকিউরিটি চেকিং করা হচ্ছে। এবং শুধু তাই নয়, সকালবেলা ডিসি পদমর্যাদার অফিসিয়ালস তারা এসেছিলেন, তারা গোটা এলাকাটাকে পরিদর্শন করেন, যাতে কোনো রকমভাবে কোনো আন্দোলনকারী তারা প্রবেশ করতে না পারেন। এবং আরও এক বিষয়, কোনা এক্সপ্রেসওয়ে, সেই জায়গাতেও কিন্তু ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেই জায়গায় প্রবেশের
ফেরার পথে কিছুক্ষণ আগে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী তিনি আসেন এবং তিনিও পুলিশ অফিসিয়ালস যারা ছিলেন তাদের সঙ্গে এক প্রস্ত আলোচনা করেন এবং তারপরেই কিন্তু ওই জায়গাকে বন্ধ করে দেওয়া হয় এবং ট্রাফিক মুভমেন্টও কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবং অন্যদিকে যে রাস্তা দিয়ে অর্থাৎ কলকাতা থেকে হাওড়ামুখী যে রাস্তা সেই রাস্তাও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং নবান্নকে কেন্দ্র করে যে জায়গাগুলো রয়েছে ছোট ছোট গলি এবং আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেখানেও কিন্তু সম্পূর্ণরূপে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং এলাকার মানুষ যখন আসছেন তাদেরকেও কিন্তু সংশ্লিষ্ট কোথায় যাবেন সেই বিষয়টা জানা হচ্ছে, তারপরেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। অর্থাৎ নবান্নকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, অর্থাৎ একেবারে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে পুলিশ প্রশাসন নবান্ন চত্বরকে। অন্যদিকে আমি আবারও ফিরবো, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, রীতিমতো যেমনটা জানাচ্ছিলাম সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে বিকল্প জায়গা হিসেবে বেছে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সাঁতরাগাছিতে বর্তমানে যে জমায়েত রয়েছে তারা কি নবান্নমুখী হয়ে এগোবে নাকি সাঁতরাগাছিতে বসে অবস্থান বিক্ষোভ করতে পারে বা সেখানে জমায়েত করে বিক্ষোভ দেখাতে পারে, প্রতিবাদ দেখাতে পারে, কি বলছেন তারা? দেখো, একেবারেই তারা এই সাঁতরাগাছি স্টেশনে তারা ইতিমধ্যে জমায়েত করেছে এবং নির্দিষ্ট সময়ে যেটা বলা হয়েছিল তারা সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে যাবেন এবং সেখান থেকে তারা মিছিল করে নবান্ন অভিমুখে যাবেন। কিন্তু দেখা গেল এই নবান্ন অভিযানের আগেই একদম প্রাক্কাল থেকে আজ সকাল থেকেই শুধুমাত্র হাওড়া থেকে নয় এমনকি কলকাতা শহর থেকেও যাতে কোনো রকম ভাবে নবান্নয় আসা না যায়, হাওড়া শহরের বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর অলি গলি, প্রত্যন্ত গলি, পাড়ার গলি সেগুলোও কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ কোন রকম ভাবে যাতে রোডের উপরে তারা না আসতে পারে সেই মিছিল। অতএব সেই কারণেই তারা কিন্তু এখনো পর্যন্ত সাঁতরাগাছি স্টেশনেই তারা অবস্থান করছে এবং এইখান থেকেই যখন অভয়ার মা বাবা আসার কথা রয়েছে তারা আসবেন এবং তারপর তারা এখান থেকে পা মিলাবেন এবং পরবর্তীকালে যারা যারা আসার তারা প্রত্যেকেই কিন্তু এখানেই আসবে এবং এখানে এসেই কিন্তু এখান থেকে মিছিল হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে দাদা ছিল অনেক জায়গায় দেখা যাচ্ছে বাধা দিয়ে দেওয়া হচ্ছে, ব্যারিকেড করে রাখা হচ্ছে। এই মুখ্যমন্ত্রী এখন যিনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে আছেন উনি এইভাবে বাধা দিয়েই আটকাতে চাইবেন। উনি জানেন ওনার সময় শেষ হয়ে এসছেন, যতদিন এই পুলিশ ওনার হাতে আছে পুলিশ দিয়ে আটকানোর চেষ্টা করবেন। আপনাদের তো যাওয়ার যে কথা ছিল, আগে থেকে তো ঘোষণা ছিল, কিন্তু এখন আপনাদের যেতে পারবেন না, যে কোনো জায়গায় জলকামান রাখা হয়েছে আপনাদের। সে জলকামানের আগের বারেও রেখেছিল, 1 বছর আগেও রেখেছিল, আবার উনি রেখেছেন, তাতেও আমরা হার মানবো না, আমরা যাব। আমরা যে কথা দিয়েছি সেই কথা রাখবো। মানে আপনারা যাবেনই? আমরা যাবই। তার জন্য যদি পুলিশ কোনো স্টেপ নেয়, যা নেয় নেবে। আদালত এইটা জল কামানে যে তার জলটা আছে রংটা কি দিয়েছে? কারণ এই আগের বারে যে জল দিয়েছিল সে আমাদের গা চুলকেছিল, এবারে কি দিয়েছে? আমাদের তা মেরে ফেলা চক্রান্ত কিছু আছে? ইনি কি আমাদের কিছু করতে চাইছেন এই জল কামান দিয়ে? লাল একেবারেই তারা উনি বাঙালি বাঙালি করে এত চিৎকার করছেন, বাংলা ভাষার আন্দোলন করছেন উনি, তা ওনার কাছে আপনারা প্রশ্নটা তুলুন যে অভয়া কে ছিল? অভয়া তো একজন বাঙালি ছিল, তাহলে তার বিচারটা হলো না কেন? উনি তখন কোথায় ছিলেন? উনি তখন 14 তলায় বসে বসে কি করছিলেন? হ্যাঁ শুভেন্দু, একেবারেই তারা কিন্তু বিভিন্ন দাবি তারা করছেন। একেবারে তারা যতই ব্যারিকেড থাকুক, পুলিশি কড়া প্রহরা থাকুক, তারা নবান্নমুখী হয়ে এগোবে এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার, সঙ্গে ছিলেন প্রতিনিধি অর্পণ সিংহ এবং ইন্দ্রনীল ঘোষ। ধন্যবাদ তোমাদের।